প্রজেক্টটা কি কোনোভাবে কি ম্যানেজ করা যায় না? প্লিজ ভাই, প্লিজ একটু দেখেন ভাই, প্রজেক্টটা না পেলে আমি একদম পথে বসে যাব। প্লিজ ভাই। ওকে ভাই। হ্যালো ভাই, বলছিলাম কিছু টাকা ধার হবে। এই মুহূর্তে আসলে আমার ব্যবসায় অনেক লস যাচ্ছে, তো হাত ঘাটের অবস্থা খুব খারাপ। ও আচ্ছা ভাই, ওকে। ওই পাবো এত টাকা? कैसी है संभाली संभलता। জীবনের এই পর্যায়ে এসে সমস্যার কোনো শেষ নাই, একটার পর একটা সমস্যা লেগেই আছে। কই যাব, কি করব, কিছুই বুঝতেছি না। সব থেকে কঠিন সিদ্ধান্তটা আমার নিতে হবে। হ্যালো বন্ধু, শোন, তোর সাথে কিছু ইমার্জেন্সি কথা আছে, মন দিয়ে শুনবি, কোনো প্রশ্ন করবি না। তোর সাথে চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিস। আর হ্যাঁ, আমার বাড়িতে ফোন করে বলে দিস। আর আমার যে বিষয়গুলো আছে, একটা ফাইল করা আছে, এইগুলো সব কিছু রেডি করা আছে, এগুলো তুই দেখলে বুঝতে পারবি। এগুলো ওদেরকে একটু বোঝাই দিস, আর ওদেরকে বলিস আমার অবর্তমানে মন না খারাপ করতে। জাস্ট এতটুকু, আর কোনো প্রশ্ন করিস না। বাই। बीच से काटे माँ आजा समझोई तेरे किस्सों जैसे এত দুঃখ, দুর্দশা, হতাশা নিয়ে বেঁচে থাকা যায় না। জীবনের সব থেকে কঠিন সিদ্ধান্তটাই আমাকে নিতে হচ্ছে। আত্মহত্যার মতন একটা জঘন্যতম কাজ আমাকে বেছে নিতে হচ্ছে। হে সৃষ্টিকর্তা, আমাকে ক্ষমা করে দিও। দাঁড়া, কই যাচ্ছিস? আত্মহত্যার মতন একটা জঘন্যতম সিদ্ধান্ত নিছিস? আচ্ছা, তুই একটা কথা বলতো। বলেন, যে আত্মহত্যা করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? মানুষ সুস্থভাবে বাঁচার জন্য কত না কত লড়াই করে, কত না কত সংগ্রাম করে। একটাবার যে হাসপাতালগুলো যে দেখে আয়, হাসপাতালের বেডে অসহায় মানুষ অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে কাতরাচ্ছে একটু সুস্থ জীবন পাওয়ার জন্য। আর আল্লাহ তাআলা তোর এত সুন্দর একটা সুস্থ জীবন দিয়েছে, আর এই জীবনটা তুই এইভাবে নষ্ট করবি? হ্যাঁ, এটা ঠিক, মানুষের জীবনে দুঃখ, দুর্দশা, হতাশা, অভাবগ্রস্ত আসতেই পারে। তার মানে এই না যে আত্মহত্যার মতন একটা জঘন্যতম কাজ বেছে নিতে হবে। আরো অনেক সমাধান আছে, সেই সমাধানের পথ খুঁজে বাইর কর। তুই ভেবে দেখ তো, তোর থেকেও মানুষ কতটা অসহায় অবস্থায় ওই হাসপাতালগুলোতে মানুষ কাতরাচ্ছে। রাস্তায় কত মানুষ ভিক্ষার থাল নিয়ে ভিক্ষা করতেছে, কত মানুষ কোর্টের বারান্দায় দিনের পর দিন, মাসের পর মাস মামলা নিয়ে ঘুরতেছে, কত মানুষ মাসের পর মাস, বছরের পর বছর জেলা কারাগারে বন্দী হয়ে আছে। কই, তারাও তো বেঁচে আছে। আত্মহত্যা করে মরে কোনো সমস্যার সমাধান হয় না, বেঁচে থেকে সংগ্রাম করতে হবে। আচ্ছা, একটা কথা বলি, নামাজ পড়িস? না, 5 ওয়াক্ত নামাজ পড়, আল্লাহর কাছে চা। তোর যত দুঃখ, দুর্দশা, হতাশা, ঋণগ্রস্ত থাকলে আল্লাহকে জানা, দেখবি সেই সব কিছু সমস্যার সমাধান করার মালিক। নামাজের পার্টিতে বসে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চা, দেখবি আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান দূর করে দেবে, তোর একটা পথ বাহির করে দেবে। দেরি করিস না, এখনই যা, নামাজের পার্টিতে দাঁড়িয়ে যা, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে জানা। সব কিছু সমস্যার সমাধান করার মালিক আল্লাহ, তাকে ডাকার মতন ডাক, দেখবি তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে। বসে থাকিস না। ঠিক আছে,
काटे माँ आजा समझुई तेरे किस्सों जैसे वहाँ जाके वापिस नहीं अल्लाह अल्लाह तुम्ही छड़ा आएंगे ढूंढते ढूंढते बड़ असहाय तेरे किस्सों जैसा सलोना सलोना जहाँ है यहाँ सपनों वाला मेरी पतंग ইয়া আল্লাহ যা তুমি দান করেছো সেটা পাওয়ার যোগ্য আমি নই তুমি দয়া করে আমাকে দিয়েছো ইয়া আল্লাহ এটাই তোমার দয়া এটাই তোমার দয়া এটাই আমার জন্য বড় পাওয়া আলহামদুলিল্লাহ सलोना सलोना जहाँ है यहाँ सपनों वाला मेरी पतंग